হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনফিনিক্স দেশের মার্কেটে ঈদকে সামনে রেখে লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি দুর্দান্ত ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স হট 30। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটিতে কী কী দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ইনফিনিক্স আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি কয় তারিখে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এর দাম কত হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানাবো আজকের এই ভিডিওতে। তাই আপনাকে বলবো, আপনার বাজেট যদি হয়ে থাকে কম এবং কম বাজেটের মধ্যে বর্তমান সময়ে সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা বাম্পটি কিন্তু অনেকটা আইফোনের মতো, আর এর ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন প্লাস্টিক। এর বডি ফ্রেমটিও প্লাস্টিকের। এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাচ্ছে মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে কম বাজেটের ফোন হিসাবে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ফোনটি ডিসপ্লেতে মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, তবে ইনডোরে আরও বেটার পারফরমেন্স পাবেন। আর যারা গেমিং করতে চান এই ফোনটি দিয়ে, তারা ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে আপনারাও গেমিংয়ের সময় কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেকশন বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ক্যামেরা সেটআপ আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কারণ এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা সেটআপ আরেকটু বেটার হতো, এবং সেলফিতে যদি মিনিমাম 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতো তাহলে এখানে সেলফি ক্যামেরাতেও আপনি কিছুটা বেটার পারফরমেন্স পেতেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া আছে XOS 12.6। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে কিছুটা ভালো পারফরমেন্স পাবেন, কারণ আমরা ইদানিং দেখছি যে XOS ইউআই আগের থেকে কিছুটা বেটার হয়েছে। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 30 মিনিটের মধ্যে 55% চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে ভালো ব্যাপার হলো এখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনি ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এখানে পেয়ে যাচ্ছেন 3.5 মিলিমিটারের ফিজিক্যাল হেডফোন জ্যাকটি। এই হেডফোন জ্যাকটিও খুবই কার্যকারী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X র্যাম। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে 8128 জিবি। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে, আর এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই ফোনটি এই মাসেরই 15 তারিখে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে, এবং এর দাম হতে যাচ্ছে 8128 জিবি ভেরিয়েন্টটির 16 থেকে 16,500 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় তাহলে একটি ভালো ডিল হতে পারে, কারণ আমরা ইদানিং দেখছি যে প্রতিটি ফোন কোম্পানি তাদের ফোনগুলোর দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে এই ফোনটি ঠিকঠাক আছে। তাই আপনার বাজেট যদি হয় 16,000 টাকার আশেপাশে, আপনি কয়েকদিন অপেক্ষা করে এই ফোনটি নিতে পারেন। এই ছিল ইনফিনিক্স হট 30, এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনারা ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।